খাওয়াটা কিন্তু আজ খুব ভালো আছে তাই না? ওরম না না, কম খাবে দাও, আমার কি চাপাই বেশি। আচ্ছা থামো, খাবারের কথা পরে বললেও চলবে। বৌমা, তুমি ওদের সাথে কথা বলে ভিতরে পাঠাও, আমরা ওইদিকে যাচ্ছি। চল, তুমি একটু ঘরে যাও, আমি ওকে পাঠাচ্ছি একটু পরে। আজকে থেকে আমরা দুই বোন, ঠিক আছে? আপন বোনের মতো। আমি বড়, তুমি ছোট। সংসারের সব কাজ আমরা ভাগাভাগি করে করব। আশা করি তোমার কোনো কষ্ট হবে না। আমরা দুজন ভালোই থাকবো ইনশাল্লাহ। চলো, ও অপেক্ষা করছে তো, তোমাকে বাসর ঘরে দিয়ে আসি। আসো বোন। তানহা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা, আমি বিবাহিত, তুমি এটা জেনেও আমাকে বিয়ে করলা? আমি তো ওই দিনই তোমাদের সবাইকে বলছি, আমার এই পৃথিবীতে আমার বাবা ছাড়া কেউ নেই। আমার বাবা যা বলবে, যে সিদ্ধান্ত নিবে, তাতেই আমি খুশি, তাতেই আমি রাজি। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। তোমার তো একটা বউ আছে, তোমার বউ থাকতে তুমি আবার আমাকে বিয়ে করলে কেন? আসলে ডাক্তার বলছে আমার বড় বউয়ের কখনো সন্তান হবে না, তাই আসলে আমি তোমাকে বিয়ে করছি। আর আমি আসলে তোমাকে বিয়ে করতেও চাইনি, আমার বড় বউ আমাকে বিয়ে করতে আসলে বাধ্য করছে, তার জন্যই তোমাকে বিয়ে করা। আর হ্যাঁ, এই বাসর রাতে তোমাকে একটা কথা বলি, ও কিন্তু অনেক ভালো মেয়ে, ওর সাথে কখনো খারাপ ব্যবহার করো না। হে আল্লাহ, তুমি তো অন্তর্যামী আল্লাহ, তুমি আমাদের সবার মনের কথা জানো আল্লাহ। আমাদের তো কোনো সন্তান দিলে না তুমি, একটা সন্তানের আশায় রনিকে আবার বিয়ে দিলাম আল্লাহ। তুমি এবার অন্তত আমার দোয়া কবুল করো আল্লাহ, তুমি আমাদের উপরে দয়া করো, তুমি তানহার পেটে একটা সন্তান দাও, আমিন। আর একটা কথা বলি, এই বাসর শুরু করার প্রথমে কি করতে হয় বলো তো? আমি তো জানি না। তুমি জানো না? প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে হয়। নামাজ? আমি তো নামাজ পড়তে পারি না। কি? তুমি নামাজ পড়তে পারো না? এত বড় একটা মেয়ে, নামাজ পড়া শেখোনি কখনো? না, আমার বাবা তো নামাজ পড়া শেখায়নি আমাকে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে শিখিয়ে নেব, আসো। মা, মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ডাকছিস কেন? আসলে মা, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, তা কিভাবে যে বলি। আহা, আমতা আমতা করছিস কেন? বল, সব খুলে বল। জানো মা, তা না না, নামাজ কালাম কিচ্ছু পড়তে জানে না। এটা কোনো কথা বলো? তোমরা জেনে শুনে কোথায় আমাকে বিয়ে দিলা, একটাবার খোঁজ খবরও নিলে না? কি বলিস তুই? নামাজ কালাম পড়তে জানে না? না। হায় হায়, তাহলে তো বেনামাজির হাতে আমাদের খাবার খাওয়াটাও ঠিক না। ও যদি পানিটা দেয় সেটাও তো খাওয়া উচিত না আমাদের। এটা তো আমি কখনোই চিন্তা করি নাই, এত বড় হয়ে গেছে এখনো নামাজ কালাম কিছুই জানে না, তাহলে তো মনে হয় কোরআনও পড়তে জানে না। এখন কি করব সেটাই তো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, তোর বাবার সাথে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাব মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনির আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আপনার সাথে একটা কথা ছিল। বলো। জানেন, আজকে আমার ছেলেটার মনটা খুবই খারাপ। ও আমাকে যেটা বলল, আমাদের যে বৌমা, ছোট বৌমা, সে নাকি নামাজ কালাম কিছুই জানে না, এমনকি কোরআন পড়াও জানে না। ও যে নামাজ কালাম কিছুই জানে না, সেটা আপনি জানতেন না? না তো, আমি শুনছি যে একটা ভালো মেয়ে বাড়ির ভিতর থেকে বের হয় না, বাপের আদর্শ একটা মেয়ে,
এটি শুনি তো আমি বিয়ে দিতে রাজি হয়েছি। আমি নামাজ কালাম পড়ে না, এটা তো আমি জানি না। ও নামাজ কালাম জানেই না, কোরআন পড়াও জানে না, আর বিয়ে নামাজির হাতে কোনো কিছু খাবারও তো জায়েজ না, তাই না? না, কখনো না। তাহলে আমরা তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, ধার্মিক পরিবার, এখানে যদি একজন এরকম থাকে তাহলে তো এটা আমাদের জন্য খারাপ না? অবশ্যই। আমি বলি কি, চলেন আমরা বৌমার সাথে একটু কথা বলি। চলো। আচ্ছা। ডাকো। ছোট বৌমা, ছোট বৌমা, হ্যাঁ মা। একটু শোনো। বৌমা একটা কথা বলি, রনির কাছে শুনলাম তুমি নাকি নামাজ পড়তে পারো না? না মা, আমি নামাজ পড়তে পারি না। তুমি কেমন কথা বলো বৌমা? এত বড় হয়ে গেছো এখনো নামাজ পড়তে পারো না, এটা কোন ধরনের কথা? আরে নামাজ পড়ি কত, বাপ তো কোনদিন শিখায় নাই নামাজ পড়া। আরে বাবা শেখাবে কেন? এখন তো বই দেখে অনলাইনে কত কিছুর মাধ্যমে নামাজ শেখা যায়। তুমি নামাজ পড়াটা এই পর্যন্ত শিখো নাই। আর আমরা ধার্মিক পরিবার, আমরা এখানে সবাই নামাজ কালাম পড়ি, আর তোমার হাতে কোনো কিছু খাওয়াও তো আমাদের জন্য ঠিক না। একদম ঠিক না। এই বউ যদি কোনোদিন রান্না করে দেয় আমি খাবো না। কি হয়েছে মা? আরে বাবা, এ নাকি এখন পর্যন্ত নামাজ কালামই পড়ে না এবং পড়তে পারেও না, তাহলে কেমন হলো বৌমা? আচ্ছা মা, আমি ওকে বুঝাই দিব, আপনি এ নিয়ে টেনশন করেন না। বোঝানোর কোনো জিনিস নাই, টেনশন নেই। আমি ওর বাপের কাছে যাচ্ছি, ওর বাপের ডাকি নিয়ে আসি, ডাকি নিয়ে এসে দিয়ে দিয়ে চলে যাক। আচ্ছা আব্বা, এত উত্তেজিত হয়েন না, আমি ওকে শিখাই দেবো ইনশাল্লাহ, ও পারবে। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি ওকে শিখাই দাও। আর বুঝতেই তো পারছো, আশেপাশের লোকজন জানলে পরে কি ভাববে। দেখো তুমি চেষ্টা করে পারো কি না। চলো। তুমি সত্যিই নামাজ পড়তে পারো না? না আপা, আমি নামাজ পড়তে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শিখাই দেব। আপা, আমার নামাজ পড়তে ভালো লাগে না। এটা বললে কি হয় বোন? নামাজ তো বেহেশতের চাবিকাঠি। আচ্ছা ধরো, এখন যদি তুমি মারা যাও, তাহলে মারা যাওয়ার পরে সর্বপ্রথম কিসের হিসাব হবে জানো? আল্লাহ তো আগে নামাজের হিসাব নিবে আমাদের, তাই না? সেজন্য তো তোমাকে নামাজ পড়তে হবে আগে। আচ্ছা তুমি না উজু করতে পারো? না আপা, উজু করতে পারি না। আচ্ছা চলো, আগে তোমাকে উজু করা শেখাই, আসো। বি সাহেব, বাবাজি, তা না, আসসালামু আলাইকুম।